সরকার বলে দিয়েছে 26 টাকা করে আলু বিক্রি করতে হবে, কিন্তু এখনো খোলা বাজারে 36 থেকে 38 টাকা কেজি দরে আলু বিকোচ্ছে। আলু এখনো পর্যন্ত 36 থেকে 38 টাকা খোলা বাজারে। তাহলে কেন এটা হচ্ছে? তার কারণ একটাই, খুব সহজ হিসেব। কিছু মধ্যস্বত্বভোগী অর্থাৎ কিছু ফোড়ে, যে ফোড়েরা বাজারে আসার পরে সেই আলু দাম বাড়িয়ে দিচ্ছে, আর তাদের দৌড়াতে সাধারণ মানুষ এই সুফল পাচ্ছেন না। ওদিকে হুগলিতে দেখুন, হুগলিতে পাইকারি বাজারে 26 টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে। আলু এখন খুচরো মার্কেটে 35 টাকা 36 টাকা কিলো বিক্রি হচ্ছে। না, দাম এখনও সেরকম কিছু কমেনি, বস্তায় 40-50 টাকা একটু কমেছে। বাজারটা একটু থমকে গেছে। বাজারটা যে হারে উঠছিল, এইসব বাইরে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে সরকার থেকে, তার জন্য বাজারটা আর বেশি বাড়েনি, বাজারটা এখন থমকে আছে। সেরকম আলু দাম না কমলে আমরা কমাতে পারবো না। পাইকারি মার্কেটে দাম কমলে তবে আমরা আলু কমাতে পারবো। 100-200 টাকা কেজিতে 2 টাকা কমলে, 100 টাকা বস্তায় কমলে তবে আমরা কেজিতে 2 টাকা কমাতে পারবো আলু। চন্দ্রমুখী 36 টাকা কিলো। দাম কি কমেনি কিছু? না, দাম কিছু কমেনি। ক্রেতারা বলছে কমে চাইছে, কিন্তু পাইকারি মার্কেটে আলু আমদানিটা তো কম আছে, তার জন্য কোনো রকম কমে বেচার কোনো রাস্তা পাওয়া যাচ্ছে না। এটা তো পাইকারি মার্কেটে না কমলে আমাদের কাছে যোগানটি এসে না পৌঁছালে আমরা তো কমে বেচতে পারছি না। এখন তখন ছিল 650-700-র মধ্যে, আর এখন কিনে খাচ্ছি 36 টাকা। এতে অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে, যারা কিনে খায় তাদের অসুবিধা তো হবেই একটু। আপনি তো একজন চাষি ছিলেন, হ্যাঁ, চাষি। তখন দাম পেয়েছিলেন? ওই 700-750 টাকা পেয়েছিলাম মাঠ থেকে। আর এখন সেই আলু এখন 1350 টাকা বিক্রি হচ্ছে। মানে বেশি দামে বেশি দামে খেতে হচ্ছে। চাষি হিসেবে কি বলবেন? চাষির হিসেবে সার আলু তো যা দাম, বসানো মুশকিল হয়ে যাচ্ছে। খোলা বাজারে বিক্রি করছে, সেটা খোলা বাজারে সরকার ট্যাক্স ফোর্স আছে, তারা দেখুক। আমরা 1300 টাকা বস্তা বিক্রি করছিলাম, কিন্তু ওই আলু খরিদ্দার নিতে চাইছিল না, সেইটা আমরা 1330-40 টাকা বিক্রি করছি, এটা খরিদ্দার নিতে চাইছি। এবার এইখানে 26 টাকা কেজির জায়গায় 26.5 টাকা হয়ে যাচ্ছে, কিন্তু এই দামে আলু নিয়ে গিয়ে কলকাতা মার্কেটে ওরা কী দাম বেচছে আমরা তো সেটা বলতে পারবো না, এটা আমাদের দেখার বিষয়ও না। মাঝখানে কি ফোরেরা কি এই দামটা বাড়াচ্ছে? এইবার ওটা বাড়াচ্ছে, এবার ওটা বুঝে, এবার সরকার দেখুক না, ওটাকে দেখলেই তো ধরতে পারে যে কী দাম কিনেছে, কী দাম বিক্রি করছে।